ফিলিস্তিনের রক্ত পিতা যেতে দেব না, কাশ্মীরের রক্ত পিতা যেতে দেব না, গুজরাটের রক্ত পিতা যেতে দেব না। আল্লাহু আকবার। ফিলিস্তিন ফিলিস্তিন জিন্দাবাদ জিন্দাবাদ। ফিলিস্তিনের হামলা কেন? জিন্দাবাদ জিন্দাবাদ ইসরায়েলের বিরুদ্ধে অনতিবিলম্বে আপনি ব্যবস্থা গ্রহণ করবেন। সম্মানিত উপস্থিতি, আজকের উপস্থিতির কাছে আমি একটা জিনিস জানতে চাই, আপনাদের থেকে আমি ওয়াদা নিতে চাই, ইহুদিদের পণ্য আমরা বয়কট করতে পারবো কিনা? ইহুদিদের সকল পণ্য আমরা বয়কট করে ইহুদি জাতিকে আমরা অর্থনৈতিক ভাবে ভঙ্গুর করে দিতে চাই। জাতিকে যদি ভঙ্গুর করতে হয়, সর্বপ্রথম তার অর্থনৈতিক ব্যবস্থার উপর হামলা করতে হয়। মুসলমান সম্প্রদায় হিসেবে, মুসলিম জাতি হিসেবে আমরা ইসরায়েলি সকল পণ্য বয়কট করব। মুন্সিগঞ্জের মধ্যে সকল যত প্রকার রেস্টুরেন্ট রয়েছে, যত দোকান রয়েছে, ক্রেতা বিক্রেতা সকলের প্রতি উদাত্ত আহ্বান রাখবো, মুসলমান হিসেবে আপনি ইসরায়েলি সকল পণ্য বয়কট করবেন। যদি আপনারা বয়কট না করেন, আমরা আপনাদেরকে বয়কট করব। যদি আপনারা বয়কট না করেন, আমরা আপনাদেরকে বয়কট করব। নাসরুল্লাহ প্রথম করে অবশ্যই আরেক বিশ্ব মানবতার প্রতি যারা পৃথিবীর ইতিহাসের জঘন্যতম হত্যাকাণ্ড ফিলিস্তিনের উপর চালিয়েছে, কথা ঠিক না ঠিক? প্রিয় ভাইয়েরা আমার, বর্তমান সরকারের প্রতি আহ্বান, আমার যে ভাই বলেছে আমরা ইসরায়েলের সকল পণ্য বয়কট করব। সরকারের প্রতি আহ্বান, বয়কট নয়, ইসরায়েলের যত কারখানা আছে সমস্ত কারখানা অবিলম্বে বন্ধ করতে হবে। এই দেশের জনগণ দুই সরকার ব্যবসা বন্ধ করতে, আমরা ওদের কারখানা, ওদের পণ্যের উপর আগুন জ্বালিয়ে দিব ইনশাআল্লাহ। 50,000 উপর শাহাদাত বরণ করেছে, লাখো মুসলমান পঙ্গু হয়ে গেছে, বিশেষ করে অনেক কোমলমতি শিশু, অনেকের হাত পড়ে গেছে, পাও চলে গেছে, হাত পাও সব পড়ে চলে গেল, অসহায় অবস্থায় তারা পড়ে আছে। আজকে একের পর এক নির্যাতন, জুলুম, অত্যাচার চলতেই আছে। আমেরিকা বিশ্বব্যাপী সে সবচেয়ে বড় সন্ত্রাস, সারা পৃথিবীতে সে সন্ত্রাসী চালায়। মেন তার হাতেই সমস্ত চাবিকাঠি, সহযোগিতা করছে, অস্ত্র দিতেছে, কোন প্রকার প্রতিবাদ করতেছে না সরকার। ওই দেশের জনগণ, সারা পৃথিবীর জনগণই প্রতিবাদ করতেছে, কিন্তু সরকার সহযোগিতা করতেছে ইসরায়েলকে। ইসরায়েল তো একের পর এক জুলুম করেই যাইতেছে। এখন আমাদের করণীয় কি? আমাদের সবচেয়ে বড় করণীয় যেটা, তাদের অর্থের উপর আঘাত হানা। এটা আমরা করতে পারি, এটা আমাদের হাতে আছে। আমরা বিভিন্ন প্রতিষ্ঠান ভাঙচুর করব না, তার উপর আঘাত করব না, কিন্তু আমরা বয়কট করব। এগুলি বয়কট আমরা বন্ধ করে দেব। আমরা যদি কেউই যদি কোকা কোলা, পেপসি, 7 আপ, স্প্রাইট এগুলি না খাই, অটোমেটিক বন্ধ হয়ে যাবে। এখন আমার এক মুসলমান ভাইয়ের দোকানের থেকে আমরা যদি আক্রমণ করি, ভাঙচুর করি, আর ও তো আমার মুসলমান ভাই, ও যদি আবার বিরোধ হয়ে যায়, অসুবিধা, আমরা কিনবো না। কেউ যদি ক্রয় না করি, এগুলি সেই কোম্পানির কাছে ফেরত দিতে পারবে, সে অন্য ব্যবসা করতে পারবে। আমরা এদিকে লক্ষ্য রাখবো, আমরা যে কোনো ইহুদিদের পণ্য ক্রয় করবো না। আমাদের প্রথম মুসলমানদের প্রথম কেবলা বাইতুল মুকাদ্দাস বর্তমানে ইহুদিদের দ্বারা আক্রান্ত। অভিশপ্ত ইহুদিদের ইতিহাস সেই মুসা আলাইহিস সালামের যুগ থেকে নিয়ে তারা সকলে ইহুদি ছিল। অতএব ইহুদিরা কখনো বসে নেই ইসলামকে ধ্বংস করার জন্য, মুসলমানদের ইজ্জত, নিরাপত্তা সবকিছু নষ্ট করার জন্য সবসময় তারা লেগে রয়েছে, এখনো করতেছে, সামনেও করবে।
কিন্তু এই অবস্থা আমাদের বসে থাকা যায় না। বর্তমান মুসলমানদের প্রথম কিবলা বাইতুল মুকাদ্দাস সহ আশপাশ এলাকা পূর্ব ইতিহাসে শাম ছিল, এখন এটা ফিলিস্তিন বলা হয়। এটা পূর্ব ইসলামী ইতিহাসে শামের অংশ। এই জায়গায় মুসলমানরা যুগ যুগ ধরে বসবাস করছে, কিন্তু এখানে মুসলমানদেরকে আজ যে নির্দয়ভাবে শহীদ করা হইতেছে, শিশু বাচ্চা থেকে শুরু করে মা বোন কারো ইজ্জত এখানে নিরাপদ নয়, বরং ব্যাপকভাবে দৈনিক তাদেরকে হত্যা করতেছে। আর বিশ্বমরণরা শুধু কয়েকটা বিবৃতি দিয়ে ক্ষান্ত রয়েছে, কিন্তু এটি যথেষ্ট নয়। অতএব আমরা আমাদের এখান থেকে প্রথমে প্রতিবাদ জানাই যে মুসলিম রাষ্ট্র তোমরা এখনো যারা ঘুমিয়ে আছো, তোমাদের নামও মুসলিম কাতারে, এই হিসাবে তারা তোমাদেরকে ছাড় দিবে না। আজকে ফিলিস্তিনের মুসলমানদেরকে মারতেছে, তোমরা নীরবে দেখতেছো, ওদের মারা শেষ হলেই তোমাদের পালা চলে আসবে। তোমরা মসজিদে আরামে ঘুমাও, এসির দিয়ে বাতাস খেয়ে নীরবে ঘুমাইতেছো, আর ওদের সাথে সায় দিতেছো। অচিরে অপেক্ষা করো, ওই দাউ দাউ আগুন, ফিলিস্তিনের আগুন তোমাদের সিংহাসন পর্যন্ত পৌঁছে যাবে। তোমার নাম মুহাম্মদ, তোমার নাম ইসলামের সাথে সংযুক্ত, এতটুকু যথেষ্ট। ইহুদি জাতি তোমাদেরকে কোনোভাবে ছাড় দিবে না। অতএব আমাদেরকে তাদের বিরুদ্ধে যার যার শক্তি সামর্থ্য নিয়ে প্রতিরোধ করে তুলতে হবে। বিশ্বের সমস্ত মুসলমান, বিশ্ব নেতারা সকলেই মুসলমানদের পাশে, ফিলিস্তিনের পাশে দাঁড়াইতে হবে।